আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক যে সিদ্ধান্ত হয়েছে সেটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই যে 4,000-এর বেশি কর্মকর্তা এবং কর্মচারীকে ওয়াজডি করা হলো, চাকরিচ্যুত করা হলো, এটা কি কোনো বৈধ নিয়ম হলো? এই অবস্থার কারণে কতগুলো পরিবার ঝুঁকির মুখে পড়ে গেছে, ব্যাংক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তারপরে ব্যাংকের প্রতি যে মানুষের আস্থা সেটা চলে গেছে, এবং অনেক কর্মকর্তা কর্মচারী যারা ব্যাংকের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের কি অবস্থা? এখানে কি সবাই দোষী? চট্টগ্রাম মানুষ হলে কি তারা অবৈধভাবে কি চাকরি নিছে এরকম? এটা কি সবাই পটিয়ার বা নোয়ারার? আমার এমন অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে যারা নিজের যোগ্যতায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিল। ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামিক ব্যাংক দুটোর কথাই বলতেছি। অথচ তারা চাকরিচ্যুত, তাদের কোনো অপরাধ না করা নয়, তারা কোনো লবিং দিয়ে চাকরি নেয়, নিজের যোগ্যতায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চাকরি নিয়েছিল। আমার আপন ফুফাতো ভাইয়ের কথা বলি, সেই স্ট্যান্ড ব্যাংকে ছিল এবিএল এ, এরপর সোশ্যাল ইসলামী ব্যাংকে তার 1 বছরের বেশি মেয়াদ হয়ে গেছে, তারপর তাকে স্থায়ী করে নাই, বরং চাকরিচ্যুত করছে। তার দোষ কি? সে চট্টগ্রামে, তার বাসা পটিও না নড়া, তার বাসা হচ্ছে হালি শহরে, অথচ সে চাকরিচ্যুত। সে কোনো লবিং দিয়ে চাকরি নেয়, নিজের যোগ্যতায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চাকরি নিছে। তাহলে আজকে এই ইসলামী ব্যাংকের এসব বাটফারি করার দরকার কি? হ্যাঁ, নিয়োগের মধ্যে কিছু অনিয়ম হয়েছে, সেটা আমরা সবাই জানি। এই অনিয়মটা দূর করার জন্য পুনরায় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করা যায় না? মানে হরগন্ডিয়া চট্টগ্রাম হলেই সবার চাকরি হতে, এটা কি হিসাব? মানে আপনারা যদি চট্টগ্রাম মানুষকে নিয়ে এরকম চিন্তা করেন, তাহলে চট্টগ্রাম বিহীন বা চট্টগ্রাম মানুষবিহীন বাংলাদেশের ব্যাংক চলে এরকম চিন্তা করেন, যেখানে চট্টগ্রাম মানুষ থাকবে না বা চট্টগ্রামে আপনাদের ব্যাংক থাকবে না। যদি এরকম ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা ঠিক আছে, কারণ আপনারা বাংলাদেশকে চট্টগ্রামের মানুষবিহীন তো কল্পনা করতে পারবেন না, একটা ব্যাংকও চলবে না। যে ভঙ্গে যেগুলো আছে, যেগুলো যে বাটপাই শুরু করতেছে, এটা খুব খারাপ। খারাপ হচ্ছে মানে সামনে যে আপনাদের কি অজ্ঞাত হচ্ছে, চট্টগ্রাম মানুষ যেরকম দয়ালু, ঠিক সেরকম ওরা বীর পুরুষও। যখন ভঙ্গে সবগুলো চট্টগ্রাম থেকে একসাথে ছাড়া করবে তখন বুঝবেন, যখন ভঙ্গে মুক্ত চট্টগ্রাম ঘোষণা দিবে তখন দেখবেন তো সবাই বাতে মুক্ত হবে, ব্যাংক ট্যাঙ্ক আর কিছু চলবে না। হ্যাঁ, আপনারা ব্যাংকের অনিয়ম আছে সেটা আমরা সবাই জানি বুঝি, সবাই তো না, চট্টগ্রাম মানে তো আর সবাই অ্যাসালামের মাধ্যমে চাকরি নেয়। যারা যোগ্যতা চাকরি তাদের কি অবস্থা? আপনারা তাদেরকে অন্যায় ভাবে কেন চাকরিচ্যুত করতেছে? সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে এতগুলো মানুষকে চাকরিচ্যুত করে তাদের পরিবারের কি অবস্থা হচ্ছে? তাদের নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল নাকি? যদি আপনাদের কোনো সমস্যা থাকে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে, এদেরকে আপনার পুনরায় সুযোগ দেন, পুনরায় যাচাই বাছাই করেন, পুনরায় পরীক্ষা নেন। আপনারা তো এভারেজ এরকম ভঙ্গি সবগুলো মিলে চট্টগ্রাম মানুষদেরকে চাকরি করতে, কাউকে মারতেছেন, কাউকে বের করে দিচ্ছেন, এটা কি? আপনারা কি চট্টগ্রামবিহীন রাষ্ট্র বাংলাদেশ চালাতে পারবেন? চট্টগ্রামবিহীন ব্যাংক ব্যবস্থা চালু রাখতে পারবেন? যদি রাখতে পারেন, এরকম কোনো কল্পনা করেন যেখানে চট্টগ্রাম মানুষ থাকবে না, আপনার কোনো কিছু চট্টগ্রাম থাকবে না, যদি এরকম ব্যবস্থা করতে পারেন তাহলে ঠিক আছে। না হলে আপনার চট্টগ্রামবিহীন বা চট্টগ্রাম মানুষবিহীন বাংলাদেশে কোনো পরিস্থিতি চালাতে পারবেন না। এই যে বইঙ্গে যেগুলো আছে, যেসব বাটফার গুলো আছে ইসলামী ব্যাংকে, বইঙ্গে যেগুলো আছে, এই যে বাটফাইটা শুরু করে দিচ্ছেন চট্টগ্রামের নিরহ, মানে যারা বিনা অপরাধে এতদিন ব্যাংকগুলোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে, নিজের যোগ্যতা চাকরি পাইছে, তাদেরকে চাকরি শুধু করে তাদের পরিবারের কি অবস্থা ও সেটাকে ভেবে দেখছেন? সে কি অন্যায়ভাবে চাকরি নিছে? এই জিনিসগুলি ক্ষতি দেখছেন? যারা অন্যায়ভাবে নিছে তাদের বিচার বিবেচনা আছে, তাদের একটা আইনগত ব্যবস্থা নিতেই পারেন, স্বাভাবিক। কিন্তু যারা লিগালি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে চাকরি পাইছে তাদেরকে আপনারা হুট করে এরকম চাকরিচ্যুত করছেন, এটা কি হিসাব? আপনারা দ্রুত এটার সঠিক একটা সমাধান করেন, আমরা চট্টগ্রামবাসী এটা আশা রাখি। এবং এই যে বইঙ্গেরা যে বাটফারি শুরু করে দিচ্ছেন এটা বন্ধ করেন, নাহলে চট্টগ্রাম থেকে যে বইঙ্গা তাড়ানোর ঘোষণা আসতে হয়তো বেশি সময় লাগবে না, বইঙ্গা মুক্ত চট্টগ্রাম ঘোষণা করার সময় হয়তো বেশি আসবে না, যদি সাবধান হতে পারেন হয়ে যান। তাহলে এই সময় আমার মনে বেশি দূর না, যখন চট্টগ্রামবাসী বইঙ্গা মুক্ত চট্টগ্রাম ঘোষণা করে দিবে তখন বুঝবেন ঠেলা কত দূর যায়। খুদা হাফেজ।